আচ্ছা, আপনাদের স্ত্রীরা কোনোদিন আপনাদের বাপ বলেছে? আরে ভাই বলুন, হ্যাঁ কি না একটু বলুন। বলেন তো, বলেন। এই দেখেন, আমি বলাবো কিরম দেখবেন। এই দেখুন, একদম ডাইরেক্ট বাপ বলে ফেলবে। দেখুন, বউ তার স্বামীর বাপ বলছে, কোনো চাপ নয়, ঝগড়া নয়, কিছুই নয়। দেখেন, নতুন ছেলে বিয়ে করেছে, শ্বশুর মোটরসাইকেল দিয়েছে, ব্যাস। এখন ও করবে কি? উলুবেড়িয়া একটা সিনেমার হল আছে, সিনেমা দেখতে যাবে। 4টে 7টা শো বাজে, এখন 3:30। এখন ছেলেটি ওর বউকে বলছে, সোনা সোনা তুমি তাড়াতাড়ি রেডি হও, 3:30 বেজে গেছে, 3:30 বেজে গেছে, 4টে থেকে সিনেমা শুরু, 4টে থেকে সিনেমা শুরু, তাড়াতাড়ি নাও, 4টে থেকে সিনেমা শুরু। এখন করলো কি মেয়েটা? আচ্ছা তো বলুন, ছেলেদের সাজতে বেশি দেরি হয় না মেয়েদের সাজতে বেশি দেরি হয়? মেয়েদের। ছেলেটা প্যান্ট গেঞ্জি বুট শুট পরে মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে গেটের সামনে। এবার বউটা ঘরের ভিতরে সাজছে, বাইরে থেকে স্বামী বলছে, সোনা তাড়াতাড়ি নাও না, টাইম হয়ে গেল। বউ তখন ভেতর থেকে কি বলে বলুন? আরে বাবা দাঁড়াও না। ঠিক না ঠিক? একদম কমন শব্দ। এই জন্য ভাষা আমি আগেই বলেছি, 2 ঠোঁটের মাঝখানে। বাবা আমার ওয়াজ যদি বুঝতে পারেন, বাড়িতে গিয়ে ভাববেন। চলো চলো। তো এবারে করেছে কি, মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, মেয়েটা অতগুলো লোকের সামনে এলো। আস্তে মেয়েটার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার নাম কি? মেয়েটা বলছে, একটা নাম ধরে নিন, মোসাম্মদ জঞ্জালি খাতুন। মেয়ে তারপরে প্রশ্ন হচ্ছে, তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন বলল, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। বাবা আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম এক জায়গায়। তার মানে আমি বলেছি, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন ওই প্যান্ডেলের ভিতরে একজন আব্দুল গফফার মোল্লা বলে হাজী সাহেব ছিল, উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি সেই দিন বললাম যে বাবা আর এসব বলা যাবে না, তৈরি করা নাম বলি। যাই হোক, তারপরে প্রশ্ন করেন কি শোনেন, তারপরে প্রশ্ন করেন কি, তোমার মায়ের নাম কি? তা মেয়েটা ধরুন বলল মোসাম্মদ হিংসুটি বিবি। হয়ে গেল। 4 নাম্বার প্রশ্ন কি করেছেন আপনারা? কোরআন পড়তে পারো? ঠিক না বে ঠিক? তা মেয়েটা বলল জি। অতগুলো লোকের সামনে বললেন কোরআন পড়ো। তা মেয়েটা অতগুলো লোকের সামনে কোরআন পড়লো, শুনলেন, বললেন যাও, চলে গেল। ভালো কথা। মেয়ের বাড়ির তরফ থেকে বা ছেলে দেখতে গিয়ে কি সর্বনাশ করেছেন দেখুন। ছেলেকে প্রশ্ন করেন কি, তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছেন, এই ছেলে কোরআন পড়তে পারো? এই ছেলে গোসলের ফরজ জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও প্রশ্ন করেননি। তার ফলে কি ক্ষতিটা হয়েছে? এখানে যত মেয়ের বাপ বসে আছেন আপনারা, মেয়ের বাপেদের মাথায় একটা জিনিস ঢুকে আছে, আমার মেয়ে বিএ পাস করুক, এমএ পাস করুক, আর যাই পারে হোক, কোরআন পড়াতেই হবে। ওজন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়িয়ে নেন মেয়েকে। আর ছেলের বাপ যারা বসে আছেন, ওদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, ওস্তাগার হলেই হবে, টাকার মালিক হলে হবে, বিল্ডিং থাকলেই, টাকা থাকলেই হবে। ফলে কি দাঁড়ালো, 40 বছর পরে বুড়িটা কোরআন পড়তে পারে, আর বুড়োটা চায়ের দোকানে কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে গিয়ে লোকের গোঁজা মারে। ঠিক না বেটি? আমার বাপেরা বাড়ি থেকে ভাবতেন, এখনো সুযোগ আছে, এখনো মুরব্বীদের সুযোগ আছে, যারা কোরআন পড়তে পারেন না, এখনো সুযোগ আছে। আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার আলিম উলামাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন। কোরআন শিখতে মাত্র 2 মাস সময় লাগে। প্রতিদিন আধ ঘন্টা করে সময় দেবেন, যথেষ্ট। ছোট্ট একটা টেস্ট পরীক্ষা আপনাদের নেব কয়েক মিনিটের মধ্যে, চিন্তার কোনো কারণ নেই। দেখি এই টেস্ট পরীক্ষায় কে পাস করে আর ফেল করে। চলুন এবার আসছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দেখবেন রাস্তার ধারে ধারে হাজি বিরিয়ানি বলে লেখা থাকে, তাই না? হাজি বিরিয়ানি, সামনে একটা লাল কাপড় জড়ানো হাঁড়ি। আচ্ছা, বিরিয়ানির সেন্ট বেরোচ্ছে, আপনি ওই বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছেন, বিরিয়ানির সেন্ট আপনার নাকে আসছে। আপনার বিরিয়ানির সেন্টটা নাকে আসাটা বেশি আনন্দ, না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। এটা যদি সহজে বুঝতে পারলেন, আমি আব্দুল লাগিল মারুফ
শুধু ডায়মন্ড হারবার থেকে কলকাতা ঘুরে এসেছি, এসে কোরআনের আয়াত পড়ে মানে করছি, কোরআনের আয়াত পড়ে মানে করছি, শোনাটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? তাহলে কেন পিছিয়ে আছে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা বাবা, এই জলসা প্রতি বছর হয় নাকি? আচ্ছা, আগামী বছর এই জলসা হবে, কে কে চান একটু হাত তুলে দেখান তো দেখি। আগামী বছর এই জলসা হবে, কে কে চান হাত তুলুন। তাহলে আপনারা চান আগামী বছর জলসা হোক, আলহামদুলিল্লাহ নামান। আচ্ছা, এবার দেখি আগামী বছর ইসালে সাহাবের আগ পর্যন্ত 1 বছর সময়, এই 1 বছরের মধ্যে কে কে আছেন একটু কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন, একটু দেখান তো দেখি। কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন, যারা জানেন না তারা শিখে নেবেন। হয়েছে? এই হলো আপনাদের ঈমান। আপনারা শুনতে চান, শিখতে চান না। কোরআন স্টেজেই প্রমাণ দিলাম আপনাদের। আপনারা কোরআন পড়তে চান না, শুনতে চান। আর আল্লাহর নবী বলেছেন, কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। 92 জায়গায় লেখা পড়ার কথা ছিল, আপনি তো পড়েননি, আপনি শুনতে চান। অতএব কোনো অসুবিধা নেই, বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে গেলাম, খারাপ সেন্স নেবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। আমাদের আলোচনা চলছে কার? ভুলে গেছেন? আল্লাহর আলোচনা করতে করতে দিক চলে এলাম, আবার ব্যাকে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা? আজকের বাড়ি যাবেন আপনারা প্রত্যেকেই কম বেশি, বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে 4টে জিনিস আল্লাহ দিয়েছে, এই 4টে জিনিসকে যত্ন করবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, আর 4টে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে শেষ। আচ্ছা বাবা, একটা কথা আপনাদের বলি, রেগে যাবেন না আবার কেউ, অনেকে বোঝে না মূর্খের মতো। আমি আপনাদের এই আউল তুলে তুলে কথা বলছি বলে অসুবিধা হচ্ছে? শুনে নিন, এই আউল তুলে, এই শাহাদাত আউল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীটার নাম বলি শুনুন। সেই এই আউল তুলে কথা বলা সেই নবীর সুন্নাত। আমরা বুঝি না, অনেকে বলে আউল লাওয়া, রেগে যায়, কিন্তু না, রেগে যাবেন না। এই আউল তো, এই শাহাদাত আউল তুলে কথা বলা হলো সেই নবীর সুন্নাত। সেই নবীর নাম কি? আযকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারইয়াম। হযরত ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইদরিস বলে একজন নবী ছিল, তিনি যখন তার উম্মতদের সঙ্গে কথা বলতেন শাহাদাত আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। আগেই ক্ষমা চেয়ে নিলাম, শাহাদাত আউল তুলে কথা বলছি বলে মানে ভাববেন না বক্তা আবার আউল তুলে কথা বলছে। জানে না, অনেক জিনিস আছে আপনাদের কাছে নতুন। আর আরেকটা কথা বলি, আপনারা কোনোদিন বলবেন না নতুন নতুন হাদিস, খবরদার বলবেন না। হাদিস পুরাতন, 1500 বছর আগে নবী বলেছেন, তুমি হাদিসটা জানো না বলে তোমার কাছে নতুন। ঠিক না বেঠিক? হাদিস 1500 বছর আগে নবী বলেছেন, তুমি জানো না, খুঁজে পাওনি, তোমার জ্ঞান অতটা নেই, তোমার কাছে নতুন হয়ে গেছে। হাদিস পুরাতন। দেখবেন, একটা বলবো কি বলুন না। এই দেখেন, আল্লাহর নবী বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। কি কি? 1 নাম্বার, বেটা ছেলেদের বলছি, পায়ের গাঁটের নিচে, এটা কি টাকলু বলেন তাহলে কি বাপ, এই পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়বে না। এই যুবক ছেলেরা শুনে নাও বাবা, তোমরা পায়জামা প্যান্ট পরে নামাজ পড়ো, অনেক সময় প্যান্ট পায়জামা গুটিয়ে নেবে, খবরদার, নামাজের সময় গুটিয়ে নেবে। নবী বলেছেন পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে নামাজ পড়বে না, 1 নাম্বার। আর 2 নাম্বারটা আরো কঠিন, দেখুন, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় ডবল মাস্ক পরে তো নামাজ পড়েছেন কি বাবা? করোনার সময় ডবল মাস্ক লাগিয়ে মসজিদে নামাজ পড়েছেন, তাই না? জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বাবা, কলকাতা একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, যিনি নামাজ পড়াচ্ছিলেন তিনি আমার ছাত্র। তো ও আমাকে বুঝতে পারেন যে হুজুর এসে গেছে, তা আমি, ও গেছে ইমাম মানে খুতবা দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে, আমার পাশে হাজী সাহেব ছিল, হাজী সাহেব পরিচিত লোক। তো উনিও মাস্ক পরে আছে ডবল, আমি একটা মাস্ক পরে আছি করোনার সময়। তো এখন ইমাম সাহেব তকবীরে তাহরিমা বেঁধেছে,
আমি পট করে করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে পকেটে নিয়ে তাকবীরে তাহরিমা বেরিয়েছি। আমার মুখটা খালি, ওর মুখটা মাস্ক পরা। ইমাম সাহেব যেই সালাম ফিরিয়েছে, হাজী সাহেব আমার থেকে তড়াক করে দূরে সরে চলে গেল। বুঝতে পারছেন না? সরে চলে আমার থেকে সরে গেল। সরে গিয়ে কোন রকম মোনাজাতটা করলো ইমাম সাহেব। মসজিদ থেকে বেরিয়ে 4-5 জন লোককে নিয়ে বলছে, হ্যাঁ ওরম একজন আলেম, পশ্চিম বাংলায় ফার্স্ট গোল্ড মেডেলিস্ট লোক, উনি একজন আলেম হয়ে হঠাৎ করে নামাজের আগে মাস্কটা খুলে নিল বলে গোল টেবিল করছে, দেখবেন। আর এইসব কথা দেখবেন খুব কানে খুব ছড়ায়, ভালো কথা ছড়াবে না, এইসব কথা দেখবেন ছড়াবে। আমি এতক্ষণ ওয়াজ করেছি তো কোরআন হাদিস থেকে, এত গুরুত্ব দেবেন না। আর একটা বাজে ভাষা বলি, কালকে চায়ের দোকান থেকে শুরু করে মুখ থেকে যদি হয়তো বাজে ভাষা একটা বেরিয়ে গেল, ইচ্ছা করে তো কেউ বলবো না, হট করে একটা মানে একটু ভাষা একটা বেরিয়ে গেল, ওইটাই দিয়ে খালি সমালোচনা করবে। এই 1.5 ঘন্টা ওয়াজ করেছি, সেটা আর কোনো আলোচনা নেই। ওই একটা শব্দ বেরিয়ে গেছে মুখ থেকে, ওইটা দিয়ে খালি সমালোচনা। এটাই তো মূর্খের পরিচয়। তো এবারে করেছে কি, আমি মসজিদ থেকে বের হয়েছি, দেখি অনেকগুলো লোকজন জড়ো হয়ে গেছে। আমাকে একজন মৌলানা সাহেব বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, ওই হাজী সাহেবটা খুব বাজে বাজে কমেন্ট করছিল আপনার নামে। আমি কি বলছিল বাবা? বলছে হুজুর আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন, এই জন্যে খুব। তা আমি তখন হাজী সাহেবকে ডাকলাম, ডেকে বললাম, বাবা শোনো শোনো, একটা কথা বলি তোমাকে, শোনো, রেগে যেও না। তুমি জ্ঞানী হাজী না পয়সাওয়ালা হাজী? বুঝতে পেরেছেন? এলেম অর্জন করে মৌলানা হয়ে হজ করতে গেছো, না ছেলেদের পয়সা আছে টাকা দিয়েছে হজে গেছো, কোনটা? বলছে কেন কেন কেন? বাবা দাঁড়াও, বলে আমি বললাম বাংলা পড়তে পারো তো? বললাম বাংলা পড়তে পারো? বাংলা পড়তে পারো? তা বলছে হ্যাঁ। 4-5 জন লোক জড়ো হয়ে গেছে। আমি এখন তো মোবাইলের অ্যাপস বেরিয়ে গেছে, মোবাইলে সব পাবে, ছেলেরা যুবকরা মোবাইল ঘাঁটো, উল্টো পাল্টা ঘাঁটো কেন? এই জিনিসগুলো ঘাঁটবে। তো মোবাইল বের করেছি, বের করে হাদিসটা বের করে ওনাকে বললাম, বাবা একটু পড়ো তো। উনি বলছেন আল্লাহর নবী, জোরে জোরে পড়ো, বাংলাটা পড়ছে। আল্লাহর নবী বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করিবে না। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়িবে না। 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়িবে না। আমি বললাম বাবা তুমি যে বললে নতুন নতুন হাদিস, হাদিস নতুন নয়, তুমি জানো না বাবা, তোমার কাছে ওটা নতুন। আল্লাহর নবী 1500 বছর আগেই বলে গিয়েছে, ঠিক না বেঠিক বাবা? এটা মাথায় রাখবেন। খবরদার কাউকে খারাপ বলতে গেলে না, নিজেকে একটু চিন্তা করবেন, নিজেকে একটা চিন্তা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, আমাদের দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন। আল্লাহ বলে তোর ব্রেনটা দিয়েছি খুব সূক্ষ্ম রে, এত ভালো সূক্ষ্ম জিনিস পৃথিবীতে কোনো জিনিস তৈরি করি তোর ব্রেনে যা দিয়েছি। চিপ চিপ, এই যুবক ছেলেরা তোরা মোবাইলে চিপ ব্যবহার করিস, 2GB 1GB, আপনার কি বলবো 8GB 16GB 32GB, তারপরে মাল হ্যাং হয়ে যায়, নিতে পারে না। আর আমি আল্লাহ তো সামান্য ব্রেন দিয়েছি, মারাত্মক চিপ। কখনো তুই এই ব্রেন দিয়ে আকাশে উঠে যাচ্ছিস, পাতালে যাচ্ছিস, আবার নদীর মাঝখানে যাচ্ছিস, যেখানে খুশি সেখানে এই ব্রেনের মাধ্যমে তোকে করাচ্ছিস। একবার তুই ভেবে দেখ, তোরও ব্রেন আছে, এরও ব্রেন আছে, এ ভালো আর তুই পাগলা, ঠিক না বেঠিক? সেম মানুষ, খালি একটা শিরা একটু স্ট্রোক হয়ে ফেটে গেছে, ব্যাস রক্ত জমে গেছে। এই জন্য ব্রেন হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। অযথা টেনশন চিন্তা করতে মানা করেছে আল্লাহ। আল্লাহ বলে তুই অযথা টেনশন চিন্তা করিস কেন? বইয়ের টেনশন করছিস, বোকা কথা করো, বউ তোর আপন, বউ তোর আপন। তোর ছেলের টেনশন করছিস, ছেলে তোর আপন। মেয়ের টেনশন, মেয়ে তোর আপন। তোর বাম্মার টেনশন, ওরা তোর আপন। তোর বন্ধু বান্ধব আপন, কেউ আপন নয়। মায়ের পেট থেকে এসছিস, হাত দুটো মুঠো মেরে। আপনাদের দুটো হাত দিয়েছে তো, হাতগুলো ছেড়ে দেন, ছেড়ে দেন না, ছেড়ে দেন। এক্ষুনি দেখবেন আঙুলগুলো মোড়া, দেখুন প্রত্যেকের হাতে এমন আছে, দেখুন আঙুলগুলো মোড়া এরকম। কারোর হাতে এমন নেই, প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। কোনোদিন ভাবেননি? আল্লাহ বলছে মায়ের পেট থেকে যখন এলি তোর হাত দুটো ছিল আঙুলগুলো মুঠো মারা, আর যেদিন মরে যাবি আর এ মুঠো মারা মাল থাকবে না, তখন এইরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। বাড়ি থেকে ভাববে এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে কত বললাম? 150 টাকায়। এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করতাম,
তো এই প্যান্ডেলের তলায় বসে ওয়াজ শুনছে আমার। আমি যেই বলেছি এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়, তখন আমাকে বলছে মারুফ ভাই কি হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। তো সরকার আমাদের মাইনে দেয় 5 লাখ টাকার উপরে, টোটাল সকলের মাইনে মিলে। আর আপনি বললেন জীবন শুরু হয়েছে 150 টাকায়, কি করে? অতগুলো লোকের সামনে আমি বলেছিলাম, বন্ধু বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। বললাম কত দাম ছিল? বলছে কত, 1 থেকে 150 টাকা। বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল। বলছে হ্যাঁ। আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারুফ, তুই মায়ের পেট থেকে এলি, যে কাপড়টা তুই পরলি নিজে পড়তে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল, তার দাম ছিল মাত্র 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হলো তোর 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি, যেদিন তুই মারা যাবি, তোর লাশটা যদি পাওয়া যায়, তোর লাশ যদি পাওয়া যায়, পাওয়া না গেলে হয়ে গেল, যদি লাশটা পাওয়া যায়, তোর কাপড়টা যে পরানো হবে তার দাম কত বাবা? খুব যদি হয় ভালো কাপড় দিলে 1500 টাকা। আর কাপড়টা নিজে তুই পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে যা তৈরি করেছেন, গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছেন, ওই গীতার সারাংশ হয়েছে। গীতার সারাংশ কি জানেন? গীতার সারাংশটা শুনে নিন। যা হয়েছে, যা হচ্ছে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো মাথা পাড়ার মানুষ? কি হারিয়েছে কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? বাপ বেটা ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীর খুব অসুস্থ কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো তোমরা? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন, দয়া করে একটু ভাববেন। শোনা, বোঝা, ভাবা, আমল করা, এইগুলোর নাম হলো ওয়াজ। চিৎকার করে বলার নাম ওয়াজ নয় গো বাপ। আমারে ভুল বুঝবেন না, একটা কোরআনের আয়াত দিয়ে দিই আপনাদের টেনশন যাতে না থাকে। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কদিনে? কদিনে? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। আয়াতটা বলে দিলাম। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন। শুনে নিন, আল্লাহ পাক সবকিছু তৈরি করলেন। করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, এই ফেরেশতারা, সবার আওয়াজ আমাকে শোনাও তো। আওয়াজ, আওয়াজ, আমার ভাষা বুঝতে পারছেন? বলে সকলের আওয়াজ শোনাও আমাকে। তা ফেরেশতারা করলো কি, একে একে আওয়াজ শোনাচ্ছে। ভূমিকম্পের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ। আল্লাহ বলল ঠিক আছে। ঝড়ের আওয়াজ, ঠিক আছে। বজ্রাঘাতের আওয়াজ, ঠিক আছে। তুফানের আওয়াজ, ঠিক আছে। পশু পাখি সকলের আওয়াজ শোনানো হলো। শোনানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, আচ্ছা আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলল, আল্লাহ সকলের আওয়াজ শোনা হয়ে গেছে, একটা প্রাণীর আওয়াজ শুনতে শুধু বাকি আছে। পৃথিবীতে একটা প্রাণীর আওয়াজ, ওই আওয়াজটা শুনলে আপনার সব কমপ্লিট। আল্লাহ বলল সেই প্রাণীটাকে নিয়ে এসো। শুনে নিন, সেই প্রাণীটাকে এনেছে। আনার পরে আল্লাহর সামনে প্রাণীটা ডেকে উঠেছে, মানে আওয়াজ করেছে। যেই ডেকে উঠেছে, আল্লাহ বলছে এই এটাকে সরা, এর আওয়াজ একদম ভালো লাগছে না, সরা এটা। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো? হ্যাঁ, মনে রাখবেন, কোরআনের দলিল। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা, গাধা,
গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। এজন্য প্রত্যেকটা নবীর ভাষা হলো টু দি পয়েন্টের উপরে, খুব জোরেও নয় খুব আস্তেও নয়। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। এই আদর্শ ছিল এখানে থাকার কথা, আর এই আদর্শ কোথায় চলে গেল? পিএম এর অফিসে, প্রধানমন্ত্রীর অফিসে, রাষ্ট্রপতির অফিসে চলে যান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান, লেখা আছে কিপ সাইলেন্ট, নীরবতা পালন করুন। জোরে কথা বলবেন, ঘাট ধরে সিকিউরিটি বের করে দেবে। সিএম এর অফিসে, ডিএম এর অফিসে, বিডিওর অফিসে, যেটা হওয়ার কথা ছিল এইখানে, সেটা চলে গেল ওইখানে, আর ওখানকার চেল্লাচিল্লিটা চলে এলো এইখানে। এজন্য বাপেরা, আমার ওয়াজ যদি আপনারা বুঝতে না পারেন আমার কষ্ট হবে, এজন্য বোঝার চেষ্টা করুন। চলো, আল্লাহ বলছে একবার চিন্তা করতে, তোরা তোদের ব্রেন দিয়েছি, চিন্তা কর। আচ্ছা কিরকম চিন্তা করবেন? দুটো হিংস আপনাদের দিয়ে দিচ্ছি, কি করে চিন্তা করবেন। আচ্ছা বাবা একটু বলুন তো দেখি, ভাতের রং সাদা না কালো? জোরে বলুন। আর পায়খানার রং কেন? কেন হলুদ? কেন? পেটে কতটা হলুদ রং আছে একবার ভাবলেন না? সাদা মাল খেলেন আর হলুদ বেরোলো? কোনোদিন ভাবেন? আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। যখনই জলসা দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, আজ বলে যাচ্ছি আপনাকে। বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা। মারাত্মক কথা বললাম বাপ, সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন একটি প্রশ্ন, হাক্কানি আলেম কে বলেন? আপনাদের কনসেপ্ট হলো হাক্কানি আলেম হলো ওই লোকটাই যার গালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বড় পাঞ্জাবি পরবে, ঘন ঘন কোরআন হাদিস বলবে, এই লোকটাই বুঝি হাক্কানি আলেম? না। চলো, নবীজি বলছেন হাক্কানি আলেম কে। নবীজি বলছেন, আমি বলি। আল্লাহ রাসূলের হাদিসটা আমি বাংলা অনুবাদ করছি, ট্রান্সলেটরে কাজ করছি আজকে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানেটা কি? হাক্কানি আলেম কে বাপের একটু শুনে নিন। নবীজি বললেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী বলছেন আমার পরে মানে নবীর পরে এই পৃথিবীতে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানেন? আল্লাহ নবী বলছেন ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবেন। কটা পয়েন্ট? 4টে। ইলম অর্জন করতে হবে, ইলম মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে,
এবং সেই এলেম থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। আমার বাপেরা, আজকে আপনারা আজকে আমাকে দাওয়াত করেছেন, আমার এই আলোচনা থেকে যদি আপনি উপকৃত হতে না পারেন তাহলে আমার আলোচনাটাই বৃথা হয়ে যাবে। ছোট্ট একটা কথা আপনাদের বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বাবা, একটু আমার সঙ্গে শেয়ার করুন, একটু সময় দিন, লস হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন কোনোদিন কাউকে ঠকায় না, নবীর হাদিস কাউকে ঠকায় না। আসুন একটু আলোচনা করি, চলো। এক নাম্বার হলো বক্তা। বক্তার দুটো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। দু নাম্বার দেখবেন বক্তাটি আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তিনটে গুণ থাকা দরকার। কটা আমার সাথে কথা বলে, তিনটে গুণ থাকা দরকার। কি কি? চলো। এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? আমাদের ধারণা কি, যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, 10-12 বার হজ করেছে, 20 বার ওমরা করেছে, ওই লোকটাই সৎ না। আল্লাহ নবী বলছেন সৎকে দেখুন, বুখারীর হাদিস, আমার কথা নয় বাপ, নবীর হাদিসটাকে আপনাদেরকে অনুবাদ করে বলছি। নবীজি একদিন বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। কটা? নবীজি বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বলছেন, হে নবী, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই, তা বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও পৃথিবীতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন, জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর দুটো জিনিস তো বলুন কি গ্যারান্টি দেব বলুন। এক নাম্বার, নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর দু নাম্বার, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ, ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী বাপ। যার দুটো ভালো, ও একজন জান্নাতি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। একটু বাড়ি থেকে ভাববেন, চলো না গিয়ে যাচ্ছি। দু নাম্বার হলো, বাবা, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খান, অনুরোধ করে বলে যাচ্ছি।
আচ্ছা, আপনাদের হয়তো ধারণা হচ্ছে শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে। না, আল্লাহ কি বলছে দেখি কোরআনে। টোটাল কোরআনের ভিতরে আল্লাহ পাক বললেন তিন শ্রেণীর ব্যক্তিকে, তিন শ্রেণীর লোককে আল্লাহ বললেন হালাল খেতে। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। দেখুন যে এই তিন শ্রেণীর বাইরে কেউ আছে কিনা। আমি আয়াতগুলো পড়ে মানে করছি, এই তিন শ্রেণীর বাইরে কে আছে একটু বলবেন। আচ্ছা, সর্বপ্রথম ধরি নবীদের, নবী রসুলদের ধরি, নবী রসুলদের দিয়ে ধরি। আল্লাহ পাক কোরআনে বলেছেন 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, নবীগণ, রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, তোমরা সকলে হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো করো। সর্বপ্রথম আল্লাহ কাদের বললেন? নবীদেরকে বললেন হালাল খাবার খাও, ভালো কাজ করো। গেল। দ্বিতীয় শ্রেণীকে আল্লাহ বলছে, এখানে আমরা সব বসে আছি মুসলমান, তাই তো বাপ? বলেন, একটু কথা বলেন আমার সাথে। মুসলমান বসে আছি, মুমিন বসে আছি, আমাদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে নবীদেরকে হালাল খেতে বললেন, মুমিনদেরকেও হালাল খেতে বললেন। দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীটা কাকে হালাল খেতে বলেছে দেখি। পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ বললেন হালাল খেতে। আদমের সন্তান অর্থাৎ মানব জাতি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে। তার দলিল কি? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 3 শ্রেণীর লোকের বাইরে আমরা কেউ আছি? আরে ভাই বলুন না। নবীদের মধ্যে সকলকে হালাল খেতে বললেন, মুমিনদেরকে হালাল খেতে বললেন, মানব জাতিকে হালাল খেতে বললেন। বাপেরা শুনে নিন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হালাল খাবার খান। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, জলসা দেন, ভালো কাজ করুন, হালাল খাবার খান, হালাল খাবার খান। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে হারাম খাবার খেলে বাপ। এজন্য মা বোন, বাবাজি, যুবক ভাইদেরকে বলছি, চেষ্টা করবেন হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। দর্শনা চলো। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। দুঃখের বিষয় কি জানেন, অনেক সময় দেখা যায় জলসা কমিটি অনেক জায়গাতে আছে এমন, জলসার দিন, জলসার জন্য সারাদিন পাগলের মতো খাটছে, কিন্তু নামাজটাই সে পড়ল না। কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? বলুন না, বলুন বলুন। 92। তা লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? বাড়িতে গিয়ে ভাববেন। আমরা তো লেখাপড়ার গুরুত্বই দিই না। চলো না, এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি কে হবে। বাবা হাতে ধরে বলে যাচ্ছে, আমারে ভুল বুঝবেন না কেউ, আমি এই কথাগুলো যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আল্লাহ বলবেন আব্দুল্লাহিল মারুফ, এই গ্রামটার নাম কি? আলিপুর। হ্যাঁ, মাথাপাড়া। আলিপুর দেখলাম কোথায় যেন এটা লেখা আছে, ওই দিকে না? আচ্ছা, মানে বোর্ডে লেখা ছিল। মাথাপাড়ার মানুষেরা শুনে নিন বাপেরা, আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমার ধরবে, এই আব্দুল্লাহিল মারুফ এদিকে আয়। তোকে মাথাপাড়ার লোকেরা দাওয়াত করেছিল? হ্যাঁ আল্লাহ। এশার নামাজ পড়েছিলিস? হ্যাঁ আল্লাহ। নাস্তা করেছিলিস? হ্যাঁ আল্লাহ। স্টেজে উঠে কি ওয়াজগুলো করেছিলিস বল। পড়া শুনে নিন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দে, আল্লাহ বলবেন। ধনী,
ধনী অর্থের হিসাব দে, যুবক যৌবনের হিসাব দে, যৌবনটা কোথায় ব্যয় করেছিস হিসাব দে, জ্ঞানী তোর জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটাকে কোথায় অ্যাপ্লাই করেছিস হিসাব দে, ধনী অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস হিসাব দে। মনে রাখবেন, হিসাবের বাইরে কেউ যেতে পারবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা? যতদিন বাঁচবেন মনে রাখবেন যে লোকটাকে একবার ভুলে এনে ফেলেছিলাম, লোকটা বলে গেছিলেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জবাব আপনাকে আমাকে দিতেই হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না কিন্তু, হ্যাঁ? আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি বাপ, বাস্তবটাকেই তুলে ধরছি। আপনাদের এই জুম্মা মসজিদ, এই জুম্মা মসজিদে জুম্মার দিনে ধরুন একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? বাংলা মদ খেয়ে ছেলেটি উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। অজু করেছে, কিন্তু অজু করেছে, চিন্তা নেই, অজু করেছে, মাথায় টুপি দিয়েছে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, আর ভালো করে বাংলা মদ খেয়েছে। খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন না, একটু কথা বলুন না আমার সঙ্গে। বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, মারধর করে জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, বলুন। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। মাথাপাড়ার মানুষ কত ভালো মানুষ আপনারা। আহারে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে।